ভারতের সঙ্গে স্থলপথে রপ্তানি বন্ধ হওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসের পরিত্যক্ত কাপড় ঝুট দিয়ে গেঞ্জি বা পোশাক তৈরির পাবনার ক্ষুদ্র হোসিয়ারি কারখানা। নৌপথে রপ্তানির সুযোগ থাকলেও পোশাক ডেলিভারিতে একদিনের পরিবর্তে সময় লাগছে প্রায় 1 মাস। ব্যয়ও বেড়েছে দ্বিগুণ। এতে লোকসান ও ঋণে বাধ্য হয়ে 3 থেকে 4 হাজার কারখানা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে কর্মহীন হয়ে পড়েছেন 2/3 ঝুট শ্রমিক। ব্যবসায়ীরা জানান, প্রতি মাসে জেলা থেকে 70 থেকে 80 গাড়ি পোশাক রপ্তানি হতো। আন্তর্জাতিক হিসেবে মাসে 10 থেকে 15 লাখ ডলার ও বছরে 2 থেকে 3 কোটি ডলারের গেঞ্জি বা পোশাক রপ্তানি হতো। ঢাকা বা অন্যান্য জেলার গার্মেন্টস ব্যবসায়ীদের বাতিল করে দেয়া কাপড় কিনে এনে তৈরি করা গেঞ্জি বা পোশাকে এই টাকা রেমিটেন্স আসতো দেশে। এখন সেটিও বন্ধ হয়ে যাবে। 80 থেকে 100 গাড়ি মাল আমরা ভারতে রপ্তানি করতাম, সেটা ল্যান্ড পোর্ট দিয়ে, স্থল বন্দর দিয়ে। তাতে বাৎসরিক প্রায় 2 থেকে 300 কোটি ডলারের একটা অ্যামাউন্টের আমাদের রেমিটেন্স বাংলাদেশে আসতো। সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। আমরা পাবনার আনুমানিক আপনার 4 থেকে 5 লক্ষ লোক, আমরা ভ্যান থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে সার্বিক লোক আর কি, আমরা অচল হয়ে পড়ছি। তার কারণে এই যে হঠাৎ করে আপনার রপ্তানিটা বন্ধ করে দিল ভারত সরকার। আগের মাসে 30 লক্ষ টাকার মাল বিক্রি করতে পারতাম একটা কোম্পানি, এখন সেই মাল 2 লক্ষ টাকাও বিক্রি হচ্ছে না। আমাদের তো গত 2 থেকে 3 সপ্তাহে আমরা প্রোডাকশন অফ রাখছি, মানে আমরা আর শ্রমিক চালাইতে পারছি না। শ্রমিক আমাদের উপর মানে বেতনের চাপ দিচ্ছে, আমরা সেই হিসাবে আমরা চালাতে পারছি না, বলছে যে তোমরা ছুটি নাও। এই সিজনে এসে কাজটা কমে গেছে, যার কারণে আমাদের কিছু কিছু লোক কাজ থেকে ছাঁটাই করছে। এখানে সকালের সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করতাম, এখন কর্মই নাই আমাদের। সুতা আমদানি করতে ভারত থেকে, সুতা বন্ধ করার পরে আমাদের দেশে স্পিনিং মিলগুলো সক্রিয় হয়ে গেছে। চাউল আমদানি ছিল ভারত থেকে, পাকিস্তান থেকে চাউল আমদানি করছে, এটা চাউলের সংকট নিরসন করছে। অনুরূপভাবে পাবনার এই গেঞ্জিগুলা ইন্ডিয়া যদি মনে করেন আমাদের সমস্যা হয়, একটি নতুন বাজার সৃষ্টি করে একটা বাইং হাউসের মাধ্যমে এই শিল্পকে এবং এই শ্রমিকদের এবং মালিকদের, স্বল্প পুঁজির মালিকদেরকে বাঁচানোর জন্য সরকারি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।